সম্প্রতি হওয়া প্রাকৃতিক দুর্যোগের প্রভাব রাজ্যের একাধিক জেলায় পড়েছে। তাতে সাধারণ মানুষের ঘর বাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলাও রয়েছে। সোমবার রাজ্য সরকারের তরফে এই জেলার বাড়ি ভেঙে যাওয়ার জন্য 200 জনেরও বেশি মানুষকে ক্ষতিপূরণ হিসাবে আর্থিক সাহায্য দেওয়া হয়। এদিন এই উপলক্ষে আসানসোলের কল্যাণপুর পশ্চিম বর্ধমান জেলার নতুন জেলাশাসক কার্যালয়ে একটি বৈঠক হয়। উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সেই বৈঠকে বক্তব্য রাখেন। তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন এবং বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন। এদিন সেই বৈঠকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ডিভিসি জল ছাড়ার কারণে এই রাজ্যে বন্যা হয়, যা একেবারে ম্যানমেড। দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার রাজ্যের কয়েক লক্ষ কোটি টাকা বকেয়া আটকে রেখেছে। এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের পরে কোনো সহায়তা কেন্দ্র সরকার করেনি। তিনি আরও বলেন, কেন্দ্রের শাসক দল বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে পশ্চিমবঙ্গে জোরপূর্বক এসআইআর বাস্তবায়ন করেছে। তারা এইভাবে রাজ্যের জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চায়। এটা গায়ের জোরে বিজেপি কথা মতো করা হচ্ছে। আমি মনে করি মানুষের বিচার করার অধিকার আছে এবং সেই জন্য 2 বছর সময় নিয়ে করা হোক, সব জেনুইন ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হোক। এটা গায়ের জোরে ভোটে জিততে পারে না, তাই এটা একটা ভোট করে, এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে তালা দিয়ে রেখে তার অধিকারকে এরা গায়ের জোরে হয়েছে। এবং উত্তরবঙ্গে যে ব্যাপক বর্ষণের ফলে হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, চাষের জমি নষ্ট হয়েছে, তার জন্য রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানুষের পাশে দাঁড়িয়ে আজকে তিনি অ্যানাউন্স করেছেন যে কোন খাতে তিনি কি সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন। এবং পশ্চিমবঙ্গ সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা প্রায় 100টা প্রকল্পের মাধ্যমে মানুষের সরাসরি যে বেনিফিট তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এখানেই যারা ভাই বোনেরা আজকে এসছেন তাদের মধ্যে অনেকেই দেখবেন কেউ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান, কেউ বিনা পয়সায় রেশন পান, কেউ বা স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছেন। এই ধরনের 100টা প্রকল্প উনি চালান। কিন্তু তারপরেও যখনই মানুষের কোনো বিপদ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং এই যে বাড়ি ঘর নষ্ট হয়েছে, তিনি সেই বাড়িঘর যাদের ভেঙে গেছে সম্পূর্ণভাবে এবং আংশিকভাবে তাদের সাহায্যের হাত তিনি বাড়িয়েছেন। এবং আমাদের জেলাতেও 201টি সম্পূর্ণভাবে ভেঙে পড়া বাড়ি এবং সেভারলি ড্যামেজ মানে অল্প যেগুলো ভেঙেছে সেরকম 6টি, তো এদেরকে সাহায্যের তিনি বাড়িয়ে দিয়েছেন। এবং আজকে শুনলেন যে 174 জনের ইতিমধ্যে আমাদের এখানে টাকা চলে এসছে, চেক চলে এসছে, যে টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল পৌঁছে যাবে। এবং যে অর্ডার, সেই অর্ডারের কপি আজকে আমরা সবাই মিলে এখানে আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ বাবু রয়েছেন, আমাদের যারা এখানকার বিধায়ক, বিপর্যস্ত পশ্চিমবঙ্গের মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি আপনাদের বিস্তারিত বলেছেন কিভাবে কেন্দ্রের থেকে কোনো সহায়তা না পাওয়া সত্ত্বেও যার অধিকার পশ্চিমবঙ্গ সরকারের আছে তা সত্ত্বেও মানুষের দুর্দশায় কোনো রকম প্রভাব যাতে না পড়ে সেই বঞ্চনা, তার জন্য তিনি নিজে ব্যবস্থা করেছেন। বাড়ি নির্মাণ